সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১ আগস্ট, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে আগস্টের শুরু থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, সেই সঙ্গে শক্তি বাড়াচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। আগামী দিন কয়েক এমনই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। তাই চলতি সপ্তাহের সব দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে, আর তারই প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল, আজ জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের উপর থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। তাই আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। তবে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলায়। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাত ছাড়া উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চল ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার অর্থাৎ গতকাল রাজ্য জুড়ে কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে গতকালই। এই নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। যদিও গতকাল থেকে রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে, রাতভর বৃষ্টিপাত হয়েছে, তবে উপকূলবর্তী জেলা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনভর। দুপুরের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। তাই আজ গতকালের তুলনায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। এদিকে দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝিরিঝিরি কোথাও মাঝারি, আবার কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও যথেষ্ট রয়েছে, যে কারণে বৃষ্টির আগে ও পরে ঘাতক পরিবেশ বজায় থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শুক্রবার অর্থাৎ ২রা আগস্ট দেশের সব বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ এবং আগামীকাল শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর সক্রিয়তা গত সপ্তাহে ছিল কম, বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হয়েছে, এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। আগামী কয়েকদিন সারা দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার দেশ জুড়ে 2 বিভাগ ছাড়া বাকি 5 বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু জানিয়েছে, বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গতকাল রংপুর ছাড়া সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ প্রায় 234 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। গতকাল ঢাকায় 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।